কান্দিয়া উলরে হানজালা শহীদ রে কলিজা গেছে রে সেই জঙ্গে উহুদে কলিজা গেছে রে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে বিয়ের রাতে রে নবস্বামী বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাতে রে নবস্বামী সফিলাম তোমারে রে সেই জঙ্গে উহুদে দে গেলেন শহীদ হইলেন উহুদের ময়দানে নবী ডেকে বলেন সাহাবাদের গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে এমনি গাইবি আওয়াজ নবীজি ফাইলেন শুনিতে হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে রে সেই জঙ্গে উহুদে কান্দিয়া উলরে হানজালা শহীদ রে কলিজা গেছে রে সেই জঙ্গে উহুদে কলিজা গেছে রে সেই জঙ্গে উহুদে এর নবীর উম্মতের দল ওই হানজালা নবী ডাকে উহুদের ময়দানে চলে গেল রে বাবা যুদ্ধ করতে করতে হানজালা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল নবীর কেমন আশিক ছিল নবীর কেমন প্রেমিক ছিল আজকে নবীর গালি দেয় ইহুদি বেঈমান মুনাফিক ওই নবীর বিরুদ্ধে কথা বলে তুমি নবীর আশিক হইয়া কোনো কথাই তুমি বলো না তুমি চুপ করে বসে থাকো যেই নবীর জন্য দুনিয়ার সব পাগল তরলতা পর্যন্ত পাগল যেই নবীর জন্য গাছ পাগল যেই নবীর জন্য মাছ পাগল যেই নবীর জন্য পাথর পর্যন্ত পাগল রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া হেঁটে যায় একটা উট দৌড়াইয়া নবীর কাছে আসে এসে নবীরে বলতেছে নবী আপনার কাছে অভিযোগ করার জন্য আসলাম নবী বলে উট কি হয়েছে বলো উট ডাক দিয়া বলে নবী আমি যার কাজ করি যার বাসায় থাকি ওই ব্যক্তি আমার অনেক কষ্ট দেয় অনেক পরিশ্রম করায় অনেক কষ্ট দেয় অনেক পরিশ্রম করায় কিন্তু পারিশ্রমিক ঠিক মতনে আদায় করে আমার ঠিক মতনে খাবারও দেয় না যে পরিমাণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি পরিমাণ কষ্ট করি ওই অনুযায়ী আমার পারিশ্রমিকও দেয় না
ও নবী, আপনি আমার ওই ইহুদি ব্যক্তি থেকে আমার একটু উদ্ধার করেন। নবী গো, আপনার যদি একটা উম্মত বিপদের মধ্যে পড়তো, আপনি নবী কি দৌড়াইয়া যাইতেন না? আল্লাহু আকবার। নবী তো উম্মতের আশিক, নবী তো উম্মতের পাগল। ও ডাক দিয়া বলে, মায়ার নবী আমার, যদিও আপনার একটা উম্মত বান্দা ইনসান যদি বিপদের মধ্যে পড়তো, আপনি নবী কি যাইতেন? আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ যাইতাম। ও ডাক দিয়া কয়, নবী আমি তো আপনার একটা উম্মতের সদস্যের মধ্যে পড়ি, নবী আমার উদ্ধার করেন, আমার ওই ইহুদি থেকে আমারে বাঁচান। নবী উঠকে নিয়ে রওনা হয়ে গেল, ইহুদির বাড়ির মধ্যে চলিয়া গেল। মায়ার নবী ইহুদির বাড়ির মধ্যে সকাল সকাল হাজির। ইহুদি মুহাম্মদকে দেখিয়া পাগল হয়ে গেল। কি ব্যাপার, সকাল সকাল মুহাম্মদ আমার বাড়ির মধ্যে? যেই মুহাম্মদকে মারার জন্য 24 ঘন্টা আমরা প্রস্তুত থাকি, যেই মুহাম্মদকে মারার জন্য। ও নবীর উম্মত, মায়ার নবীরে মারার জন্য মক্কার জমিনে কত পাগল ঘুরছে, ঠিক কিনা রে বাবা? মায়ার নবীর শত্রু মক্কা মদিনায় কম ছিল না। এরে টঙ্গীর মানুষ কেমনে বুঝাইতাম? তারপরও নবীর আশিক কম ছিল না। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। ও আম্মা জানেরা, নবীর কেন এত পাগল? নবীর কেন এত মান? নবীর কেন এত শান? নবীর জন্য কেন পাগল হইতাম না? মায়ার নবী যুদ্ধে যাবেন, ঘোষণা দিয়া দিলেন মায়ার নবী যুদ্ধের ময়দানে যাবে। একটা মহিলা আদরের দুধের বাচ্চাকে নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, আম্মা জান কেন আসলেন? মহিলা ডাক দিয়া কয়, নবী আমার স্বামী বহু আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু আমাদের সন্তান হবে, আর আপনি নবীর আশিক বানাইবার জন্য বলছেন। উহুদের ময়দানে আপনি যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন। আমি মহিলা, আমি তো যাইতে পারবো না। যদি যাইতে পারতাম নবী আপনার জন্য জীবন দিতাম। আপনার কাছে আমার সন্তানকে দিয়া দিলাম। না না, আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে আসেন। আমার নবী ডাক দিয়া কয়, আম্মা জান এত ছোট্ট দুধের বাচ্চা কিভাবে যুদ্ধ করবে আপনি আমার একটু বলে। আম্মা জান ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, যখন বেঈমান কাফেরেরা আপনার উপর আক্রমণ করবে, তীর নিক্ষেপ করবে, আপনি নবী আমার সন্তান জানি জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে। আপনি নবী আমার সন্তানকে তীরের সামনে ধরবেন, ওই দিকটা আপনার নবী শরীরে না লেগে আমার সন্তানের শরীরে যেন লেগে যায়, আমার সন্তানের ক্ষতি হোক। আমি চাই না আপনি নবীর এই চেহারা মুবারক, শরীর মুবারক একটা আঘাত লাগে, কারণ আমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমি মার কষ্ট হবে না। যদি আপনার নবীর শরীর মুবারক একটা আঁচল লাগে, আমি মা সহ্য করতে পারবো না। والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا
আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া, সুলতানুল আম্বিয়া, শাহেনশাহ মদিনা, নূরে মুজাসসাম, ফখরে দুজাহান, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কালামে শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুর অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ওই আয়াত ও হাদিসের উপরে সামান্য কথা বলবো। রব্বুল আলামিনের যেন কথাগুলো বলতে পারে, আপনারা যেন সহজে বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। ভাইয়ের আমার, সকল ক্ষমতার মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? আজকের এখান থেকে তাকবীর দিয়ে বুঝিয়ে দিতে পারবেন তো যে আল্লাহ আছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলম। আল্লাহ কবুল করে, বলো না আমিন। ভাইয়ের আমার, কোরআন এমন একটা কিতাব যেটা হলো সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআন থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের বাইরে ইনশাআল্লাহ কথা বলবো। কোরআন যেই ধর্মের উপরে আর কোন ধর্ম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বানায় নাই, ঠিক কিনা? কথা বলেন বাবার আমার। এই কোরআনের উপর আর কোন ধর্ম আছে? এরে টনকের মুসলমান, যুবক আব্বা জানেরা, এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, যে কোরআনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব আমার আল্লাহর কোনো কিছু বানাই নেই রে বাবা। ও নবীর উম্মত, দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত দামি দামি আরো কিতাব বানাইছেন। মুসলমান ও শিক্ষিত সমাজের লোক, ব্রেন দিয়ে আমার সাথে একটু মাঝে মাঝে কথা বলবেন আর জবাব দিবেন রে বাবা, কারণ আপনাদেরকে খুবই মহাব্বত করি। কয়েকদিন আগে তো আপনাদের ওই দিকে আসছিলাম মাহফিলে। বলেন তো বাবা, আমার আল্লাহ জমিনের মধ্যে 104 খানা কিতাব নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? 104 খানা কিতাব নাজিল করলেন আমার আল্লাহ। তবে 4টি কিতাব আমার আল্লাহ সবচেয়ে দামি বড় কিতাব নাজিল করলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টার মধ্যে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিসাবে কোরআনকে সর্বোত্তম তৈরি করেছেন। কোরআনকে সর্বোত্তম বানায় জমিনের মধ্যে পাঠাইলেন রে বাবা। দুনিয়ার জমিনের মধ্যে কত কিতাব বানাইলেন, কত ধর্ম আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু মুসলমান ইমানদার আমার আল্লাহ অন্য কিতাব নাজিল কর, অন্য কিতাব নবীদের উপরে, পয়গম্বরদের উপরে বর্ণিত করিয়া আমার আল্লাহ কোনদিন বলে নাই ওই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ও নবীর উম্মত, কিন্তু আমার আল্লাহ যেই কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন, এটার উপরে আর কোন ধর্ম নাই দুনিয়ার জমিনে। ওই কিতাব মানুষের উপরে নাজিল করলেন, আর সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। ও নবীর উম্মত, এমন একটা কিতাব আমার আল্লাহ দুনিয়ার জমিনে কত গাছপালা, তরুলতা থেকে শুরু করে, পাহাড় পর্বত থেকে শুরু করে সব কিছুর আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার তরুলতা, গাছকে বললেন তোমার উপরে কি এত দামি একটা সর্বোত্তম একটা কিতাব নাজিল করতে পারি? গাছ ডাক দিয়া বলে, আল্লাহ না না না, আমরা এটার বার সহ্য করতে পারবো না। কত অন্যান্য পশু পাখিদেরকে বললেন যে আমরা কি এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করতে পারি? আমার আল্লাহ, তারা বলে আল্লাহ না 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 না, এটার বার আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ। সর্বশেষ এই কিতাব সর্বশ্রেষ্ঠ নবী, নূর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করলেন। ও টঙ্গীর মুসলমান, এটা এমন দামি কিতাব, দিনের কান লাগাই অনুধাবন করো। কোরআন নাযিল করে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ এই কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করে। আমার আল্লাহ বলেন, ও নবী, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, যেহেতু এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি। ও মুসলমান ইমানদার, কোন নবীর উম্মত হয়েছ বাবা? যেই নবীর উম্মত হওয়ার জন্য এই জমিনের মধ্যে পয়গম্বর থেকে নবী রাসূল সবাই ওই নবীর উম্মত হওয়ার জন্য পাগল রে বাবা। যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা কান্না করে, এই নবীর উম্মত হওয়ার জন্য যেই নবীর উসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। ঠিক কি না বলেন? যেই নবীর এত দাম, এত দাম, ও নবীর উম্মত আদম সফিউল্লাহ একটা ভুল করার কারণে 300-350 বছর কান্না করেছে। ঠিক কিনা বলেন? এত বছর কান্না করলেন, মায়ার নবীর যে কি দাম, কি দাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত বানায়া পাঠাইলাম। কি বানায়া পাঠাইছেন? রহমত। এই জমিনের রহমত কে? নবী রাহমাতুল লিল আলামিন। বলে কতটুকুর জন্য রহমত? তোমরা তো ও নবীর উম্মত সূরা ফাতিহা তো পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা যদি বলি আল্লাহ রাহমাতুল লিল আলামিন, কতটুকুর জন্য রহমত? আল্লাহ বলে, আমি আল্লাহ যতটুকুর জন্য রব, আমার মায়ার নবী ততটুকুর জন্য রহমত। আল্লাহ কতটুকুর জন্য রব? এ টঙ্গীর মানুষ, ও টঙ্গীর মুসলমান, আমার আল্লাহ তো দুনিয়া আখিরাতের জন্য রব, আমার নবীরও ততটুকুর জন্য আমার আল্লাহ রহমত বানায় পাঠাইছে। ওই মায়ার নবীর এত দাম, এত দাম। আজকে ওই নবীর আদর্শ মানার জন্য উম্মতকে আমার নবী বললেন, ওই নবীর আদর্শ মানার জন্য আমার আল্লাহ জমিনের মধ্যে বলে দিলেন, কিন্তু উম্মত হইয়া নবীরে চিনলাম না। আদম সফিউল্লাহ বলে, আল্লাহ গুনাহ করার পর 300-350 বছর কান্না করে রে বাবা। সর্বশেষ আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, বলে আদম বলো কি? বলে আমারে মাফ করেন মুহাম্মদ নবীর উসিলাতে। বলে আদম, মুহাম্মদ নবীরে তুমি কেমনে চিনো বলো? আদম বলে, আল্লাহ, যেই দিন আমি আদমকে বানাইলেন, আমি আদম মাথার উঁচু করে আসমানের দিকে তাকায় দেখলাম, আরশ আজিমের মধ্যে আপনি আল্লাহর সঙ্গে মুহাম্মদ নামে একটা নাম। ও আল্লাহ, আমি তখন বুঝতে পেরেছি একজন প্রিয় ব্যক্তির নাম না হলে ওই আল্লাহ আপনার সঙ্গে থাকে না। যদি আপনার প্রিয় না হইতো তাহলে এত সুন্দর নাম মুহাম্মদ নাম ওই নামের সঙ্গে থাকতো। আমি বুঝতে পারলাম, আল্লাহ, আমি আদম এতদিন বুঝি নাই
আজকে অনুধাবন করেছি, বুঝতে পেরেছি আপনার প্রিয় মুহাব্বতের ব্যক্তি মুহাম্মদ, এই জন্য আপনার নামের সাথে নাম লেখা। ও নবীর উম্মত, আদম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই নবী মুহাম্মদের উসিলাতে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, রে আদম, যদি তুমি আরো 300-350 বছর আগে কান্না না করি, এর আগে যদি তুমি আমি আল্লাহর কাছে আমার নবী মুহাম্মদের নাম দিয়া উসিলা করতা, ক্ষমা চাইতা, আমি আল্লাহ আমার নবীর কারণেই মাফ করে দিতাম। আজকে ওই নবীর কত দাম, কত দাম, কিন্তু উম্মত হইয়া চিনলাম না নবীরে। যেই নবীর আদর্শের মধ্যে দুনিয়ার সব আদর্শ রয়েছে, যেই নবীকে গাছপালা তরুলতা পর্যন্ত ছিল। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ জগতের আমার বান্দারা, নবীর আদর্শের মাঝে তোমাদের আদর্শ দিয়েছি, নবীর অনুকরণ করবা, অনুসরণ করবা, নবীর অনুগত্য করিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করবা, তোমরা দুনিয়াও কল্যাণকামী হবা, আখিরাতেরও কল্যাণকামী হবা। ও নবীর উম্মত, যেই নবীর আদর্শের মধ্যে আমাদের আদর্শ রয়েছে, যেই নবী কিভাবে ঘুমাইতেন, নবীর আদর্শকে যদি তুমি ফলো করো, ও টনকির মানুষ, নবী কিভাবে ঘুমাইতেন, নবী কিভাবে খাইতেন, নবী কিভাবে শুইতেন। আজকে ডাক্তার, বিজ্ঞানী, সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যে কোন ব্যক্তি যদি রাতের বেলা ডাইন ক্যাট হইয়া ঘুমায়, তার কখনো হার্ট ব্লক হবে না। সুবহানাল্লাহ। আর রাহমাতুল লিল আলামিন ১,৫০০ বছর আগে বললেন, উম্মত তোমরা সব সময় ডান কাত হয়ে ঘুমাইবা। রাহমাতুল লিল আলামিন ১,৫০০ বছর আগে বললেন, উম্মত ৩ চুমুকে পানি বসে বসে সুন্নাত নিয়মে পানি পান করো। আর ডাক্তার আর সায়েন্টিস্ট গবেষণা, বিজ্ঞান গবেষণা করে দেখেছেন, কেউ যদি দাঁড়াইয়া পানি পান করে, তার লিভারের ক্ষতি হয়, বরাবর কিডনিতে চলে যায়, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি। তো নবী তো ১,৫০০ বছর আগে উম্মতকে শিখা গেলেন, নবীর আদর্শের মধ্যে সব রয়েছে রে মুসলমান। কিভাবে সমাজ চালাইবা, কিভাবে রাষ্ট্র চালাইবা, কিভাবে ফ্যামিলি নিয়ন্ত্রণ করবা, কিভাবে দেশ চালাইবা, কিভাবে তোমার ঘর চালাইবা। ও নবীর উম্মত, ওই নবীর আদর্শের মাঝে উম্মতের সব আদর্শ রয়েছে। উম্মত যদি ওই নবীর আদর্শ মানে, বলেন এই জমিনের মধ্যে ইসলাম পরিচালনা করা সহজ হবে কিনা? আজকে ওই নবীর আদর্শ বাদ দিয়া কার্ল মার্কসের আদর্শ, লেনিনের আদর্শ, ফেরাউনের আদর্শ, নেতার আদর্শ নিয়ে ঘুরে, আছে না নাই? এই আব্বাসানেরা কথা বলেন, আছে না নাই? নেতার আদর্শ নিয়ে ঘুরে, নেতার ফজর নাই, নেতার কর্মীরও ফজর নাই। হ্যাঁ মুসলমান, এ নবীর উম্মত, ওই নেতার আদর্শ মানবা যেই নেতার ভিতরে নবীর আদর্শ রয়েছে, যেই নেতার গালে নবীর সুন্নাতের দাড়ি রয়েছে, যেই নেতা নামাজ পড়ে, মাথায় টুপি রাখে, ওই নেতার আদর্শ মানবা। কারণ ওই নেতা সিরাতাল মুস্তাকিম পথ দেখায় দিবে, আল্লাহর রাস্তা দেখায় দিবে, নবী পাওয়ার রাস্তা দেখায় দিবে, ওলি পাওয়ার রাস্তা এই জমিনে দেখা দিবে, ঠিক কিনা? কিন্তু আজকে এমন নেতার পিছনে করে মুসলমান, যে নেতা তোমার দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাতও ধ্বংস করে দেয়। এই জন্য ওলি আল্লাহর সোহবতে থাকো। এই জন্য আমার আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সালিহিন যারা, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী হলো এই জমিনের জন্য রহমত রে বাবা। যেই নবীকে পশু পাখিরা পর্যন্ত চিনলো, তুমি উম্মত হইয়া ছিল্লা না রে বাবা। কেমন নবী আমার, মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, কিছুক্ষণ পর পর নবীর সালাম দেয়, নবী সালামের জবাব দেয়। হযরত সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী আমরা, আপনার সঙ্গে আমরা রাস্তা দিয়ে যাই নবী গো, আপনার কিছুক্ষণ পর পর জবান থেকে আপনার সালামের জবাব পাওয়া যায়। কে আপনাকে সালাম দেয়? আমরা তো কোন লোক এই জমিনে দেখলাম না, রাস্তাঘাটে দেখলাম না।
নবী বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। নবী কি আমাদের মতো? নবী কি আমাদের মতো? এখন কিছু লোক তো বলে নবী সাধারণ মানুষ, নাউযুবিল্লাহ বলবেন না? এই জমিনে বন্ড আছে না নাই? নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গচিত্র করেছে এই জমিনে আছে না নাই? ওই কয়েকদিন আগে আমরা দেখলাম মিডিয়ার মধ্যে নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। ইমাম সাহেব কিছু দেখেন নাই? নবীর মিলাদ দুরূদ নিয়ে। এরা টনকির মানুষ যে আমার আল্লাহ কোনদিন নামাজ পড়ে না। নামাজ পড়েন? নামাজ আল্লাহ পড়েন না, রোজা রাখেন না, কিন্তু আমার আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েন। ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তোমরা দুরূদ পড়ো, সালাম দাও। মুমিনদেরকে বললেন তোমরা নবীর উপরে দুরূদ সালাম দাও। কেমনে দিবা? আদবের সহিত তোমরা দিবা। কিন্তু আজকে দেখা গেল কিছু লোক আমার নবীর দুরূদ নিয়া, ইয়া নবীর নিয়া, সালাম নিয়া, মিলাদ নিয়া ব্যঙ্গচিত্র করেছে। যারা নবীর দুরূদ নিয়া, যারা নবীর মিলাদ নিয়া, যারা নবীর শান নিয়া বেয়াদবি করেছে, ব্যঙ্গচিত্র করেছে, নিঃসন্দেহে তারা প্রত্যেকটাই যার সন্তান, ঠিক কিনা? যার সন্তান ছাড়া, অবৈধ মায়ের সন্তান ছাড়া নবীর নিয়া, নবীর বিরুদ্ধে, নবীর মিলাদ নিয়া কখনো কটূক্তি করতে পারে না, ঠিক কিনা? নবীর তোমরা চিনলা না কারণ তোমরা তো নবীর আশিক হতে পারো না। যেই নবীর উপর আল্লাহ দুরূদ পড়েন, আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, দুরূদ তো পড়েন, সালাম তো দেয়, ফেরেশতারা দেয়নি তো দেয়। উম্মতকে বললেন আমার আল্লাহ, মুমিনদেরকে বললেন দাওয়ার জন্য। কিন্তু বাবা ওই নবীর মিলাদ দুরূদ নিয়ে যারা আজকে দুনিয়ার জমিনের মধ্যে ব্যঙ্গচিত্র করেছে, তাদের মতো নাফরমান মুনাফিক এই জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? ভাইরা আমার, নবীজি আমার ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম আমি নবী তোমাদের মতো না। মায়ার নবী কিছুক্ষণ পর পর সালামের জবাব লয়। সাহাবায়ে কেরাম বলেন নবী কে আপনার সালাম দেয়? আমরা তো লোক দেখতে পাই না। নবী ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম আমি যখন নবী হাঁটি রাস্তা দিয়া, গাছপালা তরুলতা আমি মুহাম্মদের সালাম দেয়। ও মুসলমান ইমানদার, কে সে নবী আমার যেই নবীর জন্য সবাই পাগল, যেই নবী এত সুন্দর। আজকে টনকির মানুষ তোমরা যদি নবীর না চিনো কেমনে বুঝাইতাম রে বাবা কেমন নবী আমার। আম্মা জান আয়েশা বলেন ইউসুফ নবীর দেখিয়া ওই জামানার জুলাইখা পাগল হয়ে গেছে। হইছে কিনা বলেন? ইউসুফ নবীর প্রেমে জুলাইখা পাগল হয়ে গেল। ইউসুফ নবী এত সুন্দর, এত সুন্দর। ওই জামানার মহিলারা ডাক দিয়া জুলাইখাকে বলে, এ জুলাইখা বলো ইউসুফের প্রেমে তুমি কেনই বা পড়লা? জুলাইখা ডাক দিয়া বলো, জগতের মহিলারা তোমরা তো জানো না, তবে ঠিক আছে আমি জুলাইখা ইউসুফকে সামনে আনবো, তোমাদেরকে আনবো। ইউসুফ যখন আনবো তখন তোমাদেরকে আমি এমন একটা বস্তু দিব কাটার জন্য, তোমরা ইউসুফ রে দেখবা আর কাটবা, ইউসুফের চেহারার দিকে তাকায় থাকবা, দেখি তোমরা ইউসুফের জন্য পাগল হও। জুলাইখা ইউসুফকে নিয়ে আসলেন। অন্যদিকে মহিলারা ইউসুফ নবীরে দেখিয়া আর তখনই জুলাইখা বললেন এবার ফল কাটো। ইউসুফ নবীরে দেখে ওই জামানার মহিলারা পাগল হয়ে গেল, তাকায় রইছে এই দিক ডাঙ্গুল গাইটা সমান। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও জগতের উম্মতেরা জানিয়া নাও মুহাম্মদ নবী কেমন। ওই জামানার লোকেরা ইউসুফকে দেখে পাগল হয়ে গেছে, আঙ্গুল কাটিয়া দিছে। যদি ওই জামানার মহিলারা এই জামানায় থাকতো, আমার নবী মুহাম্মদকে দেখলে কলিজা পর্যন্ত কাটিয়া দিত। আমার নবী এত সুন্দর, এত সুন্দর।
আম্মা জান আয়েশা বলেন নবী যখন ঘরের মধ্যে আসতো আমার অন্ধকার রাত পূর্ণিমার রাত হয়ে যেত। আম্মা জান আয়েশা বলে আমার সুই হারা ফেললাম, রাহমাতুল লিল আলামিন কোথায় থেকে জানি আমার ঘরের মধ্যে আসলো। আমি সুই খুঁজতেছি, আমি সুই দেখি না। মায়ার নবী আমার ঘরের মধ্যে আসলো। আমার নবীর আলো দেখিয়া আমি আয়েশা সুই পেয়ে গেলাম। কেমন নবী, এত সুন্দর। ওই মায়ার নবীর আদর্শ তুমি আজকে ধরতে পারো নাই। নবীর আদর্শ কত সুন্দর। নবীর আদর্শ দেখিয়া দুনিয়ার জমিনের বেঈমানরা পাগল হয়ে যায়। তুমি উম্মত হয়ে আজকে পাগল হতে পারো নাই যেই নবীর আদর্শের মধ্যে তোমার আদর্শ। সাহাবাই কেরাম এমনি এমনি ভাবে নবীর জন্য পাগল হয় নাই। ও নবীর উম্মত দিলের কান লাগায় শুনে। হানজালা নতুন বিবাহ করলেন। নবীর সাহাবী হানজালা বাসর রাত কে জানি আওয়াজ দিল, নবী উহুদের জমিনে শহীদ হয়ে গেল। হানজালা নবীর কেমন আসে। হানজালা বিবির বলে বিবি বিদায় দাও, বিদায় দাও। বাবা কে বাসর রাতের ফুরসজ্জা রাত ফালা কে যাবে বলে। তারা সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল রে বাবা। আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ অধিকারী বানাইছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে রে বাবা। কিন্তু তারপরও তাদের ভিতরে নবীর ভালোবাসা কম ছিল না, আল্লাহর ভয় কম ছিল না। আর আজকে আমরা তো নবীর দেখলাম না, নবীর আদর্শ শুনিয়াও নবীর আদর্শ মানতে চাই না। যেই নবীকে আমার আল্লাহ রহমত বানায় এই জমিনের মধ্যে পাঠায়। সাহাবায়ে কেরাম এত মুহাব্বত করত, নিজের জীবনের চাইতো নবীরে বেশি ভালোবাসতো। যেই সাহাবায়ে কেরাম নবীরে দেখছে তারা তো এমনি জান্নাতি। ইমানের সহিত দেখলে জান্নাতি না বাবা? জান্নাতি কি কথা বলেন তো? জান্নাতি। তারা আমল কম করতে পারতো কিনা? নবীর আশিক কম হওয়া দরকার ছিল কিনা? কিন্তু তারা দেখার পরে কি ছিল? নবীর আশিক বেশি ছিল। তারা নবীর দেখছে, আয়ার পর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আর আজকে আমরা তো নবীর আশিক হইলাম, উম্মত হইলাম। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত এখনো কান্না করতেছে, কিন্তু আমরা নবীর আশিক উম্মত হইয়া নবীর জন্য পাগল হতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা না বাবা? ব্যর্থতা কিনা কথা বলেন? এর নবীর উম্মতের দল। হানজালা ডাক দিয়া কয় বিবি আমারে বিদায় দাও। নবীর ডাক আমার কানে এসেছে, কে জানি বলে নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা দৌড়। হযরত হানজালা গিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে গেলি। কান্দিয়া উলরে হানজালা শহীদ রে, কলিজা গেছে রে সেই জঙ্গে উহুদে, কলিজা গেছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে রে নব স্বামী বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাতে রে নব স্বামী
শফিলাম তোমার রে সেই জঙ্গে উহুদে দে গেলেন শহীদ হইলেন উহুদের ময়দানে নবী ডেকে বলেন সাহাবাদের গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে এমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে রে সেই জঙ্গে উহুদে কান্দিয়া উলরে হানজালা শহীদ রে কলিজা বেঙ্গে রে সেই জঙ্গে উহুদে কলিজা বেঙ্গে রে সেই জঙ্গে উহুদে এর নবীর উম্মতের দল ওই হানজালা নবী ডাকে উহুদের ময়দানে চলে গেল রে বাবা যুদ্ধ করতে করতে হানজালা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল নবীর কেমন আশিক ছিল নবীর কেমন প্রেমিক ছিল আজকে নবীরে গালি দেয় ইহুদি বেঈমান মুনাফিক ওই নবীর বিরুদ্ধে কথা বলে তুমি নবী আশিক হইয়া কোনো কথাই তুমি বলো না তুমি চুপ করে বসে থাকো যেই নবীর জন্য দুনিয়ার সব পাগল তরুলতা পর্যন্ত পাগল যেই নবীর জন্য গাছ পাগল যেই নবীর জন্য মাছ পাগল যেই নবীর জন্য পাথর পর্যন্ত পাগল রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া হেঁটে যায় একটা উট দৌড়াইয়া নবীর কাছে আসে এসে নবীরে বলতেছে নবী আপনার কাছে অভিযোগ করার জন্য আসলাম নবী বলে উট কি হয়েছে বলো উট ডাক দিয়া বলে নবী আমার আমি যার কাজ করি যার বাসায় থাকি ওই ব্যক্তি আমার অনেক কষ্ট দেয় অনেক পরিশ্রম করায় অনেক কষ্ট দেয় অনেক পরিশ্রম করায় কিন্তু পারিশ্রমিক ঠিক মতনে আদায় করে আমার ঠিক মতনে খাবারও দেয় না যে পরিমাণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ও কি পরিমাণ কষ্ট করি ওই অনুযায়ী আমার পারিশ্রমিকও দেয় না ও নবী আপনি আমার ওই ইহুদি ব্যক্তি থেকে আমার একটু উদ্ধার করে নবী গো আপনার যদি একটা উম্মত বিপদের মধ্যে পড়তো আপনি নবী কি দৌড়াইয়া যাইতেন না আল্লাহু আকবার নবী তো উম্মতের আশিক নবী তো উম্মতের পাগল ও ডাক দিয়া বলে মায়ার নবী আমার যদিও আপনার একটা উম্মত বান্দা ইনসান যদি বিপদের মধ্যে পড়তো আপনি নবী কি যাইতেন আমার নবী ডাক দিয়া কয় হ্যাঁ যাইতাম ও ডাক দেয়া কই নবী আমি তো আপনার একটা উম্মতের সদস্যের মধ্যে পড়ি নবী আমার উদ্ধার করেন আমার ওই ইহুদি থেকে আমারে বাঁচা নবী উটকে নিয়ে রওনা হয়ে গেল ইহুদির বাড়ির মধ্যে চলিয়া গেল মায়ার নবী ইহুদির বাড়ির মধ্যে সকাল সকাল হাজির ইহুদি মুহাম্মদকে দেখিয়া পাগল হয়ে গেল কি ব্যাপার সকাল সকাল মুহাম্মদ আমার বাড়ির মধ্যে যেই মুহাম্মদকে মারার জন্য 24 ঘন্টা আমরা প্রস্তুত থাকি যেই মুহাম্মদকে মারার জন্য ও নবীর উম্মত মায়ার নবীরে মারার জন্য মক্কার জমিনে কত পাগল ঘুরছে ঠিক কিনা রে বাবা মায়ার নবীর শত্রু মক্কা মদিনায় কম ছিল না
এরে টঙ্গীর মানুষ কেমনে বুঝাইতাম? তারপর নবীর আশেক কম ছিল না, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। ও আম্মা জানেরা, নবীর কেন এত পাগল, নবীর কেন এত মান, নবীর কেন এত শান, নবীর জন্য কেন পাগল হইতাম না? মায়ার নবী যুদ্ধে যাবেন, ঘোষণা দিয়া দিলেন মায়ার নবী যুদ্ধের ময়দানে যাবে। একটা মহিলা আদরের দুধের বাচ্চাকে নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, আম্মা জান কেন আসলেন? মহিলা ডাক দিয়া কয়, নবী আমার স্বামী বহু আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু আমাদের সন্তান হবে, আর আপনি নবীর আশেক বানাইবার জন্য বলছেন। উহুদের ময়দানে আপনি যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন। আমি মহিলা, আমি তো যাইতে পারবো না। যদি যাইতে পারতাম নবী আপনার জন্য জীবন দিতাম। আপনার কাছে আমার সন্তানকে দিয়া দিলাম। না না, আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে আসে। আমার নবী ডাক দিয়া কয়, আম্মা জান এত ছোট্ট দুধের বাচ্চা কিভাবে যুদ্ধ করবে আপনি আমার একটু বলে। আম্মা জান ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, যখন বেঈমান কাফেরেরা আপনার উপর আক্রমণ করবে, তীর নিক্ষেপ করবে, আপনি নবী আমার সন্তান জানি জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে, আপনি নবী আমার সন্তানকে তীরের সামনে ধরবেন। ওই দিকটা আপনার নবী শরীরে না লেগে আমার সন্তানের শরীরে যেন লেগে যায়, আমার সন্তানের ক্ষতি হোক। আমি চাই না আপনি নবীর এই চেহারা মুবারক, শরীর মুবারক একটা আঘাত লাগুক, কারণ আমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমি মার কষ্ট হবে না। যদি আপনার নবীর শরীর মুবারক একটা আঁচল লাগে, আমি মা সহ্য করতে পারবো না। অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেলে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজান, ঠিক কিনা? নবী বিনে তরানে ওয়ালা কেউ আছে বলেন? হাশরের ময়দানে কে তরাইবে? আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে। ওই নবীর জন্য পাগল হওয়া দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল কেমন? মায়ার নবী আমার,
মক্কার বেঈমানেরা যদি নবীর আদর্শ মানত না, তবে মায়ার নবী যে রাহমাতুল লিল আলামিন সত্যবাদী ওইটা মানত। সুবহানাল্লাহ। মায়ার নবী 63 বছরের জিন্দেগি কোনোদিন মিথ্যা কথা বলছে? বলেন। নবী জমিনের মধ্যে কয়দিন ছিলেন? 63 বছর। মায়ার নবী 63 বছর জিন্দেগি জমিনের মধ্যে কাটাইলেন। যেই নবীর জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই নবী কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। আর এই জবানায় আমানতের খেয়ানতদারি আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জিনায় লিপ্ত আছে না নাই? কিন্তু করে নবীর আশিক দিলের কান লাগাইয়া শুনো, যেই নবীর আদর্শ মানার জন্য তোমারে আমার আল্লাহ বললেন, যেই নবীকে অনুসরণ করার জন্য বললেন, আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি আমার বলেন আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতি, তবে কিছু উম্মত জাহান্নামী। ইলা ওয়া মান আবা, সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন নবী আমার কারা জাহান্নামী? নবী বলেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বলেন যারা আমি নবীকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আমি নবীকে মেনে মেনে দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, তারা জান্নাতি। আর যারা আমি নবীর নাফরমানি করেছি, আমি নবীর আদর্শ মানে নাই, আমি নবীর অনুকরণ করে নাই, অনুসরণ করে নাই, আমি নবী বলেছি সত্য কথা, আমার উম্মত বলেছে মিথ্যা কথা, আমি নবীর জীবনে আমানত খেয়ানত হয় নাই, আমার উম্মত খেয়ানত করেছে। অতএব আমি মুহাম্মদের বিপরীত যেই কাজ করেছে মানে নাই, তারাই হলো জাহান্নামী। ওই লোকের জন্য কি নবী শাফায়াত করবে? বলেন। এই জন্য নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? মায়ার নবী তো রাহমাতুল লিল আলামিন এই জমিনের জন্য রে বাবা। ও নবীর উম্মত 63 বছর জিন্দেগি যেই নবী একটা মিথ্যা কথা বলেন। মক্কার বেঈমানেরা যদিও নবীর ধর্ম মানতে চায় না, জিজ্ঞাসা করতো কালিমা পড়ো, মুহাম্মদের ধর্ম সত্য। আবু জাহেল বলে আমরা জানি মুহাম্মদ সত্য, মুহাম্মাদের ধর্ম সত্য, কিন্তু বাপ দাদার ধর্ম তো ছাড়তে পারি না। ঠিক কিনা বলেন? বাপ দাদার ধর্ম কেমনে সারি, ওইটাও তো মানা দরকার। নাউযুবিল্লাহ বলবেন না। আর আল্লাহ যারে হেদায়েত করছে সে তো মানবে। ঠিক কিনা বাবা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত করে বান্দারে, ওই বান্দা তো হেদায়েতের যোগ্য। আজকে যেই জান্নাতের বাগান বানাইলেন, এই ময়দানের মধ্যে ওই ব্যক্তিরা বসে যাদের উপরে আল্লাহর রহমত আছে। কি আছে? আল্লাহর রহমত। আর যাদের উপরে আল্লাহর রহমত নাই, রহমত থেকে বঞ্চিত, নবী বলেন তারা কোরআনের ময়দানে বসতে পারেন। আর একটু জোরে বলেন না। দোকান পাটে লোকের অভাব নাই, ঠিক কিনা? দোকান পাটে লোকের অভাব নাই, বসিয়া বসিয়া সারা রাত ধরে গীবত ভাষা আর কি যে কথাবার্তা। কিন্তু মাহফিলে কোরআনের ময়দানে লোক নাই, বলে এগুলা রহমত থেকে বঞ্চিত। চিহ্নিত হয়ে যায় না বাবা? যারা রহমত থেকে বঞ্চিত তারাই বাইরে থাকে। এই মাহফিলটা তো আগামী 1 বছর পর আবার হবে নাকি? প্রতিদিন হইতেছে। এখানে বসা দরকার আছে না নাই? কিন্তু নবীর আদর্শ তো মানলা না, কোরআনের বিরুদ্ধে তো তোমরা চলিয়া গেলারা বাবা। মায়ার নবী কেমন? ও নবীর উম্মত আবু জাহেল নবীরে মানতো না, নবীর আদর্শ মানতো না, অনুকরণ করতো না, কিন্তু নবী যে সত্যবাদী ওইটা মানতো। আবু জাহেল দিনের বেলা সব মক্কার লোকদেরকে বলে, ও মক্কার মানুষ তোমরা মুহাম্মদের কাছে যেও না। বলে কেনই যাব না? বলে মুহাম্মদ এমন একটা নবী যে আল্লাহ বলে একজন আছে যার ইবাদত করা লাগবে, যার উপর ঈমান আনা লাগবে। মুহাম্মদের কথা কখনো বিশ্বাস করিও না। দিনের বেলা আবু জাহেল, উতবা সাহেবা সবাই মুহাম্মদের কাছে যেও না, কিন্তু আবু জাহেল রাতের বেলা আমার নবী কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল গিয়া ওই কোরআন তেলাওয়াত অন্ধকারে নবীর কোরআন তেলাওয়াত শুনতে লাগলো।
নবীর কোরআন তেলাওয়াত এত মধুর, মায়ার নবীর কণ্ঠের মধ্যে কি পরিমাণ মধু আমার নবী। ওই কোরআন তেলাওয়াতের জন্য আবু জাহেল পাগল, ও টঙ্গীর মানুষ, ও মুরাদনগরের মানুষ। আজকে ওই নবীর কোরআন সকালবেলা, আগে তো 10-20 বছর আগে শুনতাম আম্মা জানেরা বাড়ির মধ্যে ফজরের আগে ঘুম থেকে উঠতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ফজরের নামাজ পড়তো। একটা আওয়াজ পাওয়া গেছে প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াত, ঠিক কিনা বলেন? এখন ওইটা পাওয়া যায়? এখন কম না বাবা? মুরব্বি আব্বারা কথা বলেন, এখন কম না? আগে কত সুন্দর নামাজ পড়া যখন আমরা রাস্তা দিয়ে যাইতাম, আওয়াজ শোনা যেত, কত সুন্দর সন্তান কোরআন তেলাওয়াত আর আম্মা জানারা করতো। আর এখন মোবাইল পাইয়া সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, ওয়াইফাই নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। কই কোরআন তেলাওয়াত, কই আল্লাহর রহমত? তো রহমত আইব না গজব আইব? তুমি যদি 1000 টাকা দিয়াও ইমাম সাহেব হুজুর থেকে দোয়া নাও, আর যদি কোরআনের বাণী, কোরআনের প্রচার যদি তোমার ঘরে না থাকে, তাইলে কোনো কাজে আসবে বলেন? লাভ আসবে বাবা? এইগুলা প্রত্যেকটা ফ্যামিলিতে চালু করা দরকার আছে না নাই? আম্মা জানদেরকে বলবো, ও আম্মা জানেরা শুনেন, এই জমিনের মধ্যে আমিও তো একটা মায়ের সন্তান। আমার মা কত ধন্য মা, আসার আগে মাকে কল দিয়েছি, মা জি মুরাদনগরে কয়েকদিন আগে মাহফিল করিয়া গেলাম গো মা, আজকে তুই জায়গা আবার যাইতেছি, দোয়া করিয়েন গো মা। ও মা, ওই নবীরাও তো নবীদের মা, ওলিরাও তো নবীদের মা, সোনাকান্দার আব্দুর রহমানও তো একজনের মায়ের সন্তান, শাহজালালের মাও তো মা, শাহপরানের মাও তো মা, খাজা মাইনুদ্দিনের মাও তো মা, আব্দুল কাদের জিলানীর মাও তো মা। বিশ্ব আমার বাংলাদেশের কত হাফেজ আছে, তাদের মাও তো মা। ও গো আম্মা জানেরা, আপনার সন্তানটা কি মন চায় না গো মা কোরআন শিক্ষা দিতে, নবীর হাদিস শিক্ষা দিতে? নবী আমার বলেন, কেউ যখন কোন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে মারা যায়, তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল কবরের মধ্যে পৌঁছে। 1 নাম্বার সদকাতুল জারিয়া, 2 নাম্বার এমন ইলম যে সে অর্জন করলো, অন্যকে শিক্ষা দিল, সে অর্জন করে যা আমল করলো তার কবরে গেল। 3 নাম্বার এমন নেককার সন্তান, যেই সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া বলে যদি কোন সন্তান চোখের পানি ছেড়ে দেয়, রাহমাতুল লিল আলামিন বলেন ওই সন্তানের নাকের চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এরে নবীর উম্মতের দল, ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? ও আম্মা জানেরা, দুনিয়ার জিন্দেগি কয়দিন গো মা, কয়দিন? অন্ধকার কবরে তো চলে যাইতে হবে, এমন একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে যান। আমি বলি না মা আপনার সন্তানকে ডাক্তার বানায়েন না, এটা আমার কথা না। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা আমার গৌরব। আপনার সন্তান উকিল হবে, ব্যাংকার হবে, এটা আমার গৌরব। আপনার সন্তান ওসি হবে, ডিসি হবে, এটা আমার গৌরব। কিন্তু মাগো, যদি সন্তানকে 5-7 বছরে, 8 বছরে, 10 বছরের ভিতরে কোরআন হাদিস শিক্ষা দিতে পারেন, নবীর হাদিস যদি 40টা অন্তত শিক্ষা দিতে পারেন, ও আম্মা জানেরা, মরণের পর সন্তান দোয়া করবে মায়ের জন্য, বাবার জন্য। দুনিয়ার জমিনের মধ্যে যদি ওই সন্তান রেখিয়া যায়, মা বাবার জন্য দোয়া করবে, কবরটা শান্তিময় হবে, আপনার সেবা করবে, মহাব্বত করবে। কিন্তু আজকে কই কোরআনের বাণী? মায়ার নবী তো কোরআনের পাগল, নবীর কোরআন এত সুন্দর, আমার নবী কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল যা নবীর কোরআনের বাণী শুনে এত সুন্দর বাণী, আমার নবীর কোরআন তেলাওয়াত বন্ধ। আবু জাহেল এবার বাড়ির মধ্যে রওনা, একজন আরেকজনের সাথে, যাদেরকে দিনের বেলা না করেছে তোমরা মুহাম্মদের কাছে যাইও না, তারাও গেছে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ, ফিরার পথ
নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর রে বাবা। আবু জাহেল বলে তোমাদেরকে না দিনের বেলা না করলাম, মুহাম্মদের কাছে না আসার জন্য তোমরা কেন আসছো? ওই লোকেরা ডাক দিয়া আবু জাহেল তুমি আগে বলো তুমি কেন আসছো? সুবহানাল্লাহ, বলো আবু জাহেল তুমি কেন আসছো? আবু জাহেল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ও মক্কার মানুষ, মুহাম্মদের কণ্ঠ, মুহাম্মদের কোরআনের বাণী, এটা মুহাম্মদের নিজের বানানো না। মক্কার বেঈমানেরা তো বলেছে মুহাম্মদ নাকি নিজে বানায়া বানায়া কথা বলে, কিন্তু না না না, আমার নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, জিব্রাইলের মাধ্যমে নবী প্রচার করে দিলেন। ওই মায়ার নবীর কণ্ঠের মধ্যে আমার আল্লাহ এত মধু দিয়েছেন, কোরআন পড়লেই যে কি মজা, কি মজা, কি মজা। শিক্ষিত সমাজের লোক বলবেন জবানটা দিয়া, এই জমিনের মধ্যে এই যে গান বাদ্য শুনে, একটা গান একবার বা দুইবার শোনার পরে বিরক্ত হয় কি হয় না বলেন? একটা কবিতা একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়তে মন চায় না, একটা গল্প বাবা একবার পড়ার পর দ্বিতীয়বার পড়তে মন চায় না। কিন্তু আমার মায়ার আল্লাহ যে কোরআন দিলেন, এটা যদি একটা বার সূরা ফাতিহা যদি একবার না 100 বারও পড়া হয় তারপরও পড়তে মন চায়, ঠিক কিনা? কারণ এটার মধ্যে আল্লাহ এত পরিমাণ রহমত দিয়েছে রে বাবা। ওই মায়ার নবী কোরআন তেলাওয়াত এত মধুর করি আদায় করে আবু জাহেল বলে এত সুন্দর, আমি আবু জাহেল ঘরের মধ্যে থাকতে পারি না। যদিও দিনের বেলা তোমাদেরকে নিষেধ করি তোমরা মুহাম্মদের কাছে যাইও না, কিন্তু আমি আবু জাহেল মুহাম্মদের কোরআনের জন্য পাগল, কি করব? আমি তো ওই ধর্ম, আমার বাপের ধর্ম ছাড়তে পারি না। এর নবীর উম্মত, ওই কোরআনের এত দাম, এত দাম, বেঈমানেরা পর্যন্ত আল্লাহর কোরআনকে রিসার্চ করতে যা মুসলমান হয়ে গেল। আজকে নবীর উম্মত, তুমি নবীর উম্মত হইয়া নবীর পাগল হতে পারো নাই রে বাবা। নবীর আশিক মায়ার নবী আবার উট নিয়া যখন ইয়াহুদির বাড়িতে গেল, মনে আসেনি কথাটা? ইয়াহুদির বাড়ির মধ্যে গেল, মায়ার নবী গিয়া বললেন ইয়াহুদি এদিকে আস। বলে কি মুহাম্মদ? যে মুহাম্মদ তোমাকে মারার জন্য মক্কার জমিনের বেঈমান বড় বড় মুনাফিকেরা আমাদেরকে পুরস্কার দিবে বলে বাজেট করে, কন্ট্রাক্ট করে, কিন্তু আজকে ওই মুহাম্মদ একলা একলা আমাদের বাড়ির মধ্যে কেন বাড়ছো বলো? মায়ার নবী ডাক দিয়া বলে ইয়াহুদি আমি মুহাম্মদ এমনি এমনি ভাবে আসি নাই। বলে কি জন্য আসছো বল? আমার মায়ার নবী ডাক দিয়া বলে ইয়াহুদি এই উট আমার কাছে তোমার নামে অভিযোগ করেছে, নালিশ করেছে। বলে কি বলেছে? বলে তুমি নাকি এই উটকে ঠিক মতন খাবার দাও না, পারিশ্রমিক দাও না, এত পরিমাণ কষ্ট করাও, এত পরিমাণ কষ্ট দাও উটকে, আজকে তুমি কিন্তু কই উটের ঠিক মতন যত্ন নাও না, খাবার দাও না। উট আমি মুহাম্মদের কাছে অভিযোগ করেছি। ইয়াহুদি চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করলো। নবী বলেন ইয়াহুদি আমি মুহাম্মদ তো তোমারে কিছু বলি নাই, কান্না করো। ইয়াহুদি ডাক দিয়া কয় মক্কার মুহাম্মদ তোমার কথা আমি বুঝলাম, তবে বলো আগে তুমি মুহাম্মদ উটের ভাষা বুঝলা কিভাবে? মায়ার নবী সব কিছুর ভাষা বুঝতে পারে কিনা বলে, কারণ দুনিয়ার নবী রহমাতুল লিল আলামিন, গোটা জমিনের জন্য রহমত। যেই নবীরে না বানাইলে আকাশ জমিন তরলতা দুনিয়ার কিছুই বানাইতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ বলে দুনিয়ার জমিনের মধ্যে যদি নবী মুহাম্মদকে না বানাইতাম আমি আল্লাহ তরুলতা আকাশ পর্বত কোনো কিছু বানাইতাম না। আমার আল্লাহ সব কিছু আমার নবীরে জানায়া দেয়। আজকে বেঈমান মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক এই নিয়ে কটূক্তি করে। আমরা বলি ও মুসলমান আল্লাহ নবীরে যা জানায় নবী তাই বলে, ঠিক কিনা? এই গায়েব হাজির নিয়ে কি পরিমাণ ঝগড়া আছে না নাই? আরে আল্লাহ জানাইলে তো নবী বলে, ঠিক কিনা বলেন? জানায় কে?
আল্লাহ জানে। এখন তো নেটের যুগ, লোকেশন দিয়েছেন কিভাবে আসতে হবে। আমি ফোন দিয়েছি মাহফিল কমিটিকে কিভাবে আসতে হবে, আমার লোকেশন বলে দিল, একজন ব্যক্তি আমারে জানায় দিল এইভাবে আসতে হবে। আমি আসলাম আর আমি এসে কথা বলা শুরু করলাম। আমার ওস্তাদের কাছ থেকে আমি কোরআন শিখলাম, আমার ওস্তাদের কাছ থেকে হাদিস শিখলাম, আমার ওস্তাদের কাছ থেকে আমি ইজমা কিয়াস শিখলাম। ও নবীর উম্মত, যদি আমি না শিখতাম আমি কি বলতে পারতাম বলে? যদি আমার না জানাইতে বলতে পারতাম, তাহলে জানানো একজন আছে না নাই? তো আল্লাহ নবীরে জানাই কিনা বলেন? আল্লাহ নবীরে জানা, নবী বলে দেয়। আজকে এই নিয়ে দ্বন্দ্ব না, না নবীর উম্মত, দ্বন্দ্ব করার কোনো কারণ নাই, ঝগড়ার কোনো কারণ নাই। সমাধান একটা, ইসলাম সুন্দর, ইসলাম সুন্দরকে পছন্দ করে, ঝগড়া পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম। যেই ধর্মের আদর্শ দেখে বেঈমানরা পর্যন্ত কালিমা পড়ে, আর তুমি মুসলমান হইয়া শুধু মারামারির মধ্যে লিপ্ত, আছে না নাই বলে? কি পরিমাণ ঝগড়া মুসলমানদের। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। ইয়াহুদি বলে, মুহাম্মদ বলো তুমি আগে কিভাবে এটার ভাষা বুঝলা বলো। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি তুমি তো জানো না বিদে মুহাম্মদ, আমার আল্লাহ আমার সব কিছুর ভাষা আগে জানায়া দিছে। ও নবীর উম্মত, ইহুদি ডাক দিয়া কয়, মায়ার নবী, যেই নবী সব পশু পাখির ভাষা পর্যন্ত বুঝে, উটের অভিযোগ পর্যন্ত নবী বুঝতে পেরেছে, ওই নবী সত্য ধর্ম নবী, আমি বুঝতে পারলাম ওই নবীর মতো মুহাম্মদ নবী এই জমিনের মধ্যে আর কেউ নাই। আজকে তুমি আমারে কালিমা পড়া মুসলমান বানায়া দাও। মায়ার নবীর আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজকে ওই নবীর আদর্শ তো মানার জন্য আমার আল্লাহ বললেন, নবীর চরিত্র এত সুন্দর, এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যাইতেন, সমাধান চাইতেন। আম্মা জান আয়েশা এত ইলমের গভীরতা তার মাঝে ছিল। আম্মা জান আয়েশা এত পরিমাণ জ্ঞানী ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল। সমস্যার মধ্যে যদি সাহাবায়ে কেরাম পড়ে যাইতেন, আম্মা জান আয়েশার কাছে যাইতেন। যে আয়েশা 5000-এর অধিক যে আয়েশার হাদিস মুখস্থ ছিল রে বাবা, এত জ্ঞানী ছিল। কে সে আম্মা জান আয়েশা? আয়েশা বলেন, মুহাম্মাদের সঙ্গে যখন রাতের বেলা একসাথে ঘুমাইতাম, দেখতাম মুহাম্মাদের শরীরটা ঘেমে যাইত। মায়ার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী ঘামেন কেন? বলে, জিব্রাইল আমি মুহাম্মাদের উপরে এই মুহূর্তে কোরআনের আয়াত বর্ণিত করেছে। আম্মা জান আয়েশা বলেন, আমরা ঘুমাইতাম, নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন। ওই আম্মা জান আয়েশা বলতো, মুহাম্মদের চরিত্র এত সুন্দর। মক্কার লোকেরা এসে বলতো, আয়েশা তুমি তো মুহাম্মদ নবীর কাছে বেশি দিন ছিলা, বলো যে আয়েশাকে আমার নবী 9 বছরে বিবাহ করলেন, যে আয়েশা নবীর কাছে মাত্র 18 বছর পর্যন্ত ছিল, দুনিয়ার জমিন থেকে বিদায়। ও নবীর উম্মত, আম্মা জান আয়েশাকে লোকেরা ডাক দিয়া বলে, আয়েশা তুমি তো বেশিরভাগ নবীর কাছে ছিলা, তুমি তো নবীর সুহবতে বেশি ছিলা, বলো নবীর চরিত্র কেমন, মায়ের নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও জগতের মানুষেরা, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, আমরা তো কোরআন পড়ছি। বলে, কোরআন পড়লে নবীর চরিত্র কেমন তোমরা জানো না? বলে, হ্যাঁ জানি, তবে তোমার সাথে তো বেশি ছিল, তারপরও জানতে চাই মায়ার নবীর চরিত্র তোমার কাছ থেকে কেমন। বল, ও আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মায়ার নবীর চরিত্র হলো এত মহান, এত সুন্দর। তোমরা এই কোরআনের এই আয়াত পড়ো না, মায়ার নবী কেমন চরিত্র। যেই নবীর চরিত্র দেখে মক্কার বেঈমানেরা পাগল হয়ে যায়। যেই নবীর জীবনে কোন বেঈমানকে পর্যন্ত আমার নবী আঘাত করে নাই রে বাবা। আমার নবীকে উহুদের ময়দানে মারা শুরু করলো, তায়েফের ময়দানে রক্তাক্ত করা শুরু করলো রে বাবা। ওই মায়ার নবীর
শানে এত মার এত আঘাত। জিব্রাইল হাজির হয়ে গেল, নবী আপনি যদি বলেন এই মুহূর্তে আযাব দিয়া সকলকে ধ্বংস করে দিই। নবী উম্মতের জন্য পাগল, উম্মত যদি ওই নবীর জন্য পাগল হইতো আজকে কত না ভালো হইতো। কেমন নবী, নবী উম্মতের জন্য কোনোদিন বদদুয়া দেয় নাই, বদদুয়া দেয় নাই, কাফেরদের জন্য বদদুয়া দেয় নাই রে বাবা। শুধু নজদ ওহাব নামে একটা জায়গার জন্য নবী বদদুয়া দিয়েছে, কারণ ওই জায়গা থেকে নবীর দুশমন বেশি বের হবে, নাইলে আর কারো জন্য বদদুয়া দেয় না। অন্যান্য নবীদের উপরও আল্লাহ কিতাব নাজিল করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেছেন নবীরা দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, এক পর্যায়ে নবীদের উপর আক্রমণ করা শুরু করলো। ও নবীর উম্মত, নূহ পয়গম্বর একটা মহল্লার ভিতরে, একটা গ্রামের ভিতরে 900 থেকে 950 বছরের দ্বীনের দাওয়াত দিয়েছে। কত বছর? 900 থেকে 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। কথাগুলো বুঝবেন রে বাবা। এর মধ্যে নিজের বিবির হেদায়েত করতে পারে নাই, নিজের সন্তানরে কালিমা পড়াইতে পারে নাই, দ্বীন শিখাইতে পারে নাই। মুষ্টিমাম কয়েকজন লোককে দ্বীনের কালিমা শিখাইছে, আল্লাহকে চিনাইছে। এত পরিমাণ নূহ পয়গম্বর উপর আক্রমণ শুরু করল। নূহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকে 900-950 বছর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলাম, মানুষ আপনার বান্দা তো আমারে মানতে চায় না রে, আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়া জিব্রাইল কর, জিব্রাইল যাও যাও গিয়া বলো নূহ পয়গম্বরকে কি করা যায় এখন বলো। যদি বলে আযাব দেওয়ার জন্য আযাব দিয়া দিতাম। ওই সময় যদি রে বাবা নূহ নবী বলতো আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করতেন, কিন্তু আযাবের কথা বললেন আযাব দিয়া ধ্বংস করে দিলে। ওই সেম কোয়ালিটি মায়ার নবীর এত আক্রমণ তায়েফের ময়দানে জিব্রাইল এসে হাজির হয়ে গেল, আমার নবীর ডাক দিয়ে, ও মায়ার নবী আমার কৃপায় জন হেদায়েত চান না, ধ্বংস করে দিতে বলেন। যদি আপনি মুহাম্মদ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন টঙ্কিবাসীর পক্ষ থেকে সকলে বলি মারহাবা। আজকে আপনাদের মাঝে যিনি এসেছেন প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রফিকুল ইসলাম, রফিক আলম সিদ্দিকী সাহেব, হবিগঞ্জ থেকে, সুদূর হবিগঞ্জ থেকে এসেছেন। সারা বাংলাদেশে ভাইজান আলোচনা করে থাকেন, এত সুন্দর কণ্ঠ, মধুর কণ্ঠ, তাফসীর করে থাকেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আপনারা খুশি না বেজার? ভাইরা আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি, কারণ হুজুরে যেহেতু চলে আসছে এখানে আর হুজুরকে বসায় রাখে বেশি, এটা বেয়াদফির আলামত, এই জন্য হুজুরের থাকা অবস্থা আমি শেষ করে দিব। জিব্রাইল ডাক দিয়ে বলেন নবী আমার বলেন, যদি বলেন আযাব দিয়া ধ্বংস করে দিবে তাইলে আযাব দিয়া ধ্বংস করে দিবে নাকি আপনি হেদায়েত চান? মায়ার নবী ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল আজকে যদি আমার উম্মত এক এক করে আমার উপর আক্রমণ করে আর আমি যদি বলি আল্লাহকে আযাব দিয়া ধ্বংস করে দেন, আল্লাহ আযাব দিয়ে দিবে, কিন্তু বলো সবাই যদি আল্লাহ ধ্বংস করে দেয় আমি মুহাম্মদ কার কাছে দ্বীনের দাওয়াত দিব? ও জিব্রাইল যাও যাও আল্লাহরে গিয়া বলিও আমার উম্মতরে যেন হেদায়েত দান করিস। ওই সময় মায়ার নবী উম্মতের জন্য হেদায়েত চাইলেন। এই জন্য মায়ার নবী তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তো বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জমিনের জন্য রহমত কে? রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার রহমত শরীফ প্রেরণ করেছে। ওই নবীর ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ অন্তরে লালন করে ওই নবীর আদর্শ মানা প্রত্যেকটা গ্রামে সমাজে যুবকের মধ্যে থাকা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে বলেন আমিন। দোয়া চাই, দোয়া নেওয়ার জন্য টঙ্কিবাসী তো অনেক মহব্বতের লোক, বিশেষ করে এখানে তো সোনাকান্দারি বক্তা, আমরা সোনাকান্দার ছাত্র। আল্লাহ যেন কবুল করে। আজকে এখানে ফিরসা হুজুর আসবেন, পীরজাদা মুস্তাফিজুর রহমান সাহেব হুজুরও চলে আসছেন। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।